আধুনিক ক্রিকেটে প্রতিটি ক্রিকেটারের কাছে সোনার হরিণ আইপিএল। অর্থ, যশ, খ্যাতির হাতছানি যেখানে নিয়মিত, কিন্তু সেই লোভকে দূরে ঠেলে দিলেন হ্যারি ব্রুকস। মেগা নিলামে ৬,২৫,০০,০০০ রুপিতে তাকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। তবে ইংলিশ ব্যাটার শুধুমাত্র দেশকে প্রাধান্য দিতে অর্থের ঝনঝনানিকে উপেক্ষা করলেন। গত আসরেও ব্যক্তিগত কারণে পুরো টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রুক। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী একমাত্র মেডিকেল ইমার্জেন্সি ছাড়া আসর থেকে নাম প্রত্যাহার করলে শাস্তি হিসেবে আগামী ২ আসরের জন্য নিষিদ্ধ হবেন এই ব্যাটার। বিশ্বের সবচেয়ে জমজমাট ক্রিকেট আয়োজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। যশ খ্যাতি যেমন আলাদা, অর্থকড়ির বিচারেও যার ধারের কাছে নেই কেউ। প্রতি বছর কয়েকশো ক্রিকেটার উন্মুখ হয়ে থাকে টুর্নামেন্টের অংশ হবার জন্য। ঠিক একই মঞ্চে সবার চেয়ে আলাদা ইংলিশ ওপেনার হ্যারি ব্রুক। পরপর ২ আসরের নিলামে চড়া দামে বিক্রি হয়েও নিজেকে সরিয়ে নিলেন প্রতিবার। কিন্তু আইপিএলকে এমন উপেক্ষা মেনে নিতে পারছে না বিসিসিআই। প্রথমবার পার পেলেও এবার পড়তে যাচ্ছেন নিষেধাজ্ঞায়। পরের ২ আসরের জন্য ব্রাত্য হতে পারেন ইংলিশ ওপেনার। ২০২৩ আসর দিয়ে ব্রুকের আইপিএল যাত্রা শুরু। সেবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নেমেছিলেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পেয়েছিলেন ১ সেঞ্চুরিও। ঠিক তার পরের আসরে নিজের দাদির মৃত্যুতে টুর্নামেন্টের শুরুতেই নিজেকে সরিয়ে নেন। তবে এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ নিতান্তই মনস্তাত্ত্বিক। দেশের জার্সিতে সামনে অপেক্ষা করছে ব্যস্ত সূচি, তাতেই দিতে চান সম্পূর্ণ মনোযোগ, তাই খেলবেন না এবারের আসরেও। আইপিএল গভর্নিং বডির নতুন নিয়মে কোনো বিদেশি ক্রিকেটার নিলামে নাম লেখানো এবং দল পাওয়ার পর যদি ইনজুরি ও মেডিকেল ইমার্জেন্সি ছাড়া টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন, তাহলে পরবর্তী ২ আসরে নিলামে অংশ নিতে পারবেন না। হ্যারি ব্রুকের ক্ষেত্রে যা পুরোপুরি কার্যকর হতে পারে। আইপিএলে দল পাওয়া কতটা চ্যালেঞ্জিং তা অনুমান করা যায় খুব সহজেই। এবারের মেগা নিলামে অংশ নিয়েছিল মোট ৫৭৪ ক্রিকেটার, যেখানে বিদেশি ছিলেন ২০৮ জন। ২ দিনের নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে বিক্রি হয়েছে মোট ১৮২ জন ক্রিকেটার। এর মধ্যে বিদেশি ছিলেন মাত্র ৬২ জন, যেখানে ব্রুককে ৬,২৫,০০,০০০ রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। হ্যারি ব্রুকের অনুপস্থিতিতে বেশ বিপাকে তার দল। ২২ মার্চ শুরু হতে যাওয়া টুর্নামেন্ট সামনে রেখে ১০ ফ্র্যাঞ্চাইজির ৯টি ইতিমধ্যে তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। এ তালিকায় একমাত্র ব্যতিক্রম দিল্লি। টুর্নামেন্টের শেষ মুহূর্তে এবার অধিনায়কের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটিকে খুঁজে বের করতে হবে ব্রুকের বিকল্প। রিফাত হোসেন, চ্যানেল 24।